তো হ্যালো এভরিওয়ান, তোদের সেকেন্ড সেমিস্টার এই কিছুদিনের মধ্যেই স্টার্ট হবে। তো তো থার্ড সেমিস্টারে তো সবাই উঠেই যাবি, সবার মোটামুটি ভালোই প্রিপারেশন আছে। তো থার্ড সেমিস্টারে তোদের ইলেকট্রিক্যাল, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইআইই, সিএসটি, আইটি, সিএসসি, এই প্রত্যেকটা ব্যাচের ক্লাসেস চালু হচ্ছে। ঠিক আছে, 1 তারিখ থেকে আগস্টের। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই কোর্স পারচেস করে ক্লাসে জয়েন করে যাস। ঠিক আছে, তো অফার ভ্যালিড আপ টু 1 আগস্ট পর্যন্ত। তো প্রাইসটা যথেষ্টই কম, 1200 টাকা। ঠিক আছে, জয়েন করে যাস। আর ফার্দার যদি কারো কোনো কিছু জানার থাকে তো এই নাম্বার দুটো আছে, যোগাযোগ করতে পারিস। এইবার আমরা চলে যাই আমাদের ক্লাসের ডিসকাশন। ক্লাস হচ্ছে আজকে আমাদের কি, আমি যে সাজেশনটা দিয়েছি তোদের, সেই সাজেশনটা একটা ডিসকাশন যে কি পড়বো, কতটা পড়বো, কোথা থেকে পড়বো। ফার্স্ট যে ইউনিটটা আছে তোদের সেটা হচ্ছে ওয়েব মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। ফার্স্ট ইউনিট হচ্ছে ওয়েব মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এই ইউনিট থেকে তোরা কি পড়বি সেটা হচ্ছে সবার আগে ডেফিনেশন অ্যান্ড এক্সপ্রেশন অফ ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি। এদের ডেফিনেশনগুলো পড়বি এবং এক্সপ্রেশন পড়বি। এক্সপ্রেশন মানে ডিসপ্লেসমেন্টকে আমরা কিভাবে দেখাই, এটা ডিসপ্লেসমেন্ট। এবার এই জিনিসটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি, মানে ডিওয়াই ডিটি করি, তাহলে পরে আমরা কি পাবো, ভেলোসিটি পাবো। ফার্দার যদি এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করি, দেন আমরা অ্যাক্সেলারেশন পাবো। ঠিক আছে, টাইম পিরিয়ডটা কি, ফ্রিকোয়েন্সি কি, এগুলো ক্লাসে যথেষ্ট ডিটেলসে পড়ানো হয়েছে। তো আশা করব যে তোরা ঠিকঠাক করে পরীক্ষা এক্সিকিউট করে আসতে পারবে। দেন আমাদের যেটা করতে হবে, এরকম একটা ইকুয়েশন গিভেন থাকবে। ঠিক আছে, সেই ইকুয়েশনটাকে কম্পেয়ার করে তোকে কিছু জিনিস ক্যালকুলেট করতে হবে। কি ক্যালকুলেট করতে হবে? অ্যাম্পলিটিউড তোকে ক্যালকুলেট করতে বলবে, ভেলোসিটি ক্যালকুলেট করতে বলবে, ওয়েভ লেন্থ ক্যালকুলেট করতে বলবে, অ্যাক্সেলারেশন, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো ক্যালকুলেট করতে বলবে। আশা করি এই ইকুয়েশন থেকে ক্যালকুলেট করা আমি শিখিয়েছি। ঠিক আছে, ইউটিউবের ক্লাসেও শিখিয়েছি, এমনি পেইড ব্যাচেও শিখিয়েছি। দেন ফ্রি, ড্যাম্পড, ফোর্স, ভাইব্রেশন উইথ এক্সাম্পল থিওরি পড়বি। ঠিক আছে, ট্রান্সভার্স লংগিটিউডিনাল ওয়েভ উইথ এক্সাম্পল, প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ওয়েভ অ্যান্ড বিট ফরমেশন। এই বিট ফরমেশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স ডেল্টা এন, মানে N1 ডিফারেন্স N2, এটার আমি এমসিকিউ করিয়েছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমনি থিওরি কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আল্ট্রাসনিক ওয়েভের প্রপার্টিস, অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্ট। এই মোটামুটি ফার্স্ট ইউনিটের আমাদের হয়ে গেল। ফার্স্ট ইউনিটের থেকে এই জিনিসগুলো পড়বি। ঠিক আছে, ভালো করে সবাই কিন্তু এই জিনিসগুলো পড়বি যেগুলো বললাম। বাকি আরো অনেক কিছু রয়েছে, বাট আমি যেটুকু বলছি সেইটুকু যাতে প্রিপেয়ার্ড থাকে। দেন হচ্ছে আমাদের ইউনিট টু, অপটিক্স। অপটিক্স একটা ভাস্ট চ্যাপ্টার, অনেক কিছু আছে। ঠিক আছে, আমি বলবো সবাইকে যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা যদি কারো না পড়া হয়ে থাকে তাহলে নতুন করে আর পড়তে যাস না। বাট কেউ যদি আগে পড়ে থাকিস তাহলে সে পড়তে পারিস। তাহলে ফার্স্টে অপটিক্সের তোকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এই যে 3 নম্বর পয়েন্টটা, এটা সবাই যাতে রেডি থাকে সবার। ঠিক আছে, এটা যাতে সবার রেডি থাকে। ডেফিনেশন কন্ডিশন ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টিআইআর, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা যাতে আর কিছু না কর, এটা যাতে করা থাকে। দেন ইম্পর্টেন্ট কি, লেন্স মেকার্স ফর্মুলা। লেন্স মেকার্স ফর্মুলাটা কি, 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান, 1/r1 মাইনাস 1/r2। এই ফর্মুলা যাতে সবাই জানা থাকে। সাইন কনভেনশন, ইন দ্য ডিরেকশন অফ লাইট পজিটিভ, অপোজিট ডিরেকশন অফ লাইট নেগেটিভ। কোথা থেকে মাপবো? পোল থেকে বা অপটিক্যাল সেন্টার থেকে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। দেন লেন্সের পাওয়ার, পাওয়ারের ইউনিট। আচ্ছা, দেন কি ইম্পর্টেন্ট আছে? দেন ইম্পর্টেন্ট আছে ম্যাগনিফিকেশন। সিম্পল নিউমেরিক্যাল, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। মিরার, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। লেন্স। এই দুটো 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা। এই ফর্মুলাগুলো যাতে একদম নোকের ডগায় থাকে। ঠিক আছে, যাতে পরীক্ষায় আসলে ঝপঝপ করে অঙ্কগুলো করে দিতে পারিস। ঠিক আছে, তাড়াতাড়ি করে যাতে অঙ্কগুলো করে দিতে পারিস। দেন আমাদের অপটিক্যাল ফাইবার, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে। এখানে কি হয়, টিআইআর এর এটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, আচ্ছা,
এইটুকু যদি তোরা করতে পারিস তাহলে কিন্তু তোর হয়ে যাবে। ফার্স্টের এই বেসিকটা তো পড়বি, রিফ্লেকশন রিফ্র্যাকশন, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে অঙ্ক, ঠিক আছে, একটা লেন্স আছে, এয়ারে থাকলে কি হবে, সেটা জলে ডুবিয়ে দিলে তার যে এফ সেটা 4 গুণ হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু দেখবি। আমি মেন মেন জিনিসগুলো বলছি, বাকি এখানে যা লেখা আছে সেগুলো কিন্তু তোকে দেখতে হবে। এই হলো অপটিক্স। অপটিক্সে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে নিউমেরিক্যাল, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই নিউমেরিক্যাল কিন্তু তোকে ভালো করে করতে হবে, এর নিউমেরিক্যাল ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার নেক্সট টপিকে আমরা চলে যাবো। নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স আমি অনেক প্রথম দিকে পড়িয়েছিলাম, ঠিক আছে। রিসেন্টলি যখন আমি ইউটিউবে ক্লাস নিয়েছি তখনও আমি কিছু জিনিস বলেছি। ইলেকট্রোস্ট্যাটিক্সে কি পড়তে হবে? ইলেকট্রোস্ট্যাটিক্সে তোকে ফার্স্টে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস লর ফর্মুলা তোরা জানিস, ঠিক আছে। কুলম্বস লটা কি? কুলম্বস ল হচ্ছে এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। আচ্ছা, এইবার এখান থেকে তোরা একটা জিনিস নিজেরা রেডি করবি, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আছে না, এটাকে বলে পারমিটিভিটি, এর ইউনিট ডাইমেনশন, আর এর হচ্ছে ভ্যালু, ঠিক আছে। সবাই এটা যাতে ভালো করে তৈরি থাকে সবার, ঠিক আছে, ইউনিট ডাইমেনশন ভ্যালু। আর অ্যাজ এ হোল এই টোটাল জিনিসটা যে আছে, এই টোটাল জিনিসটার ভ্যালু যাতে সবার মাথায় থাকে। দেন আমাকে ইলেকট্রিক ফিল্ড সেটা কি জানতে হবে। ইলেকট্রিক ফিল্ডটা কি? ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, থিওরিটিক্যালটা আমি ক্লাসে পড়িয়েছি, আর কিছু বলছি না। ফ্লাক্স, তো আমাদের একটা এখানে পজিটিভ চার্জ আছে, সেখান থেকে আমাদের আউটওয়ার্ড ডিরেকশনে কি বেরোয়, ফ্লাক্স লাইনগুলো বেরোয়। আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে ফ্লাক্স লাইনগুলো কি করে, এন্টার করে। একটা ফ্লাক্স লাইন কিন্তু আরেকটা ফ্লাক্স লাইনকে কখনো কি করবে না, কাট করবে না। এই যে ফ্লাক্স লাইনের যে প্রপার্টি, কোথার থেকে বেরোচ্ছে, কোথায় গিয়ে এন্টার করছে, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে ভালো করে পড়তে হয়। দেন এর ইউনিটস, ইউনিট কি হয়, ওয়েবার, ঠিক আছে। ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল এর যে ডেফিনেশনটা আছে, মানে ভি ইকুয়ালস টু W/Q, এর আগে কিন্তু একটা ইন্টিগ্রেশন করে একটা ব্যাপার আছে, সেটা আমি এবছর করাইনি বাট প্রিভিয়াসলি করিয়েছিলাম। বাট এখন জাস্ট এটা মনে রাখবি যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কোনো একটা চার্জকে তার ইলেকট্রিক ফিল্ডে আনার জন্য আমাকে যে পরিমাণ ওয়ার্ক বাইরে থেকে করতে হয়, ওয়ার্ক ইনপুট দিতে হয়, সেটা অ্যাজ এ ভোল্টেজ হিসাবে স্টোর হয়। মানে সাপোজ ধরে নে আমাদের এরকম একটা পজিটিভ চার্জ আছে, তাহলে ওর চারিপাশে কি এরকম আমাদের ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে না চারিদিকে, এখান থেকে ফিল্ড বেরিয়েছে, ফিল্ড আছে। এইবার ধর আমাদের একটা এখানে একটা ইউনিট চার্জ আছে। এইবার এই ইউনিট চার্জটাকে, সেখানে ওটাকে মুভ করানো যাবে না, যাই হোক, এই ইউনিট চার্জটাকে ধর তুই কি করবি, ইউনিট চার্জটাকে তুই এখান থেকে করে এর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসবি। এবার এই ইলেকট্রিক ফিল্ডে আনার জন্য তোকে কি করতে হবে, ওয়ার্ক করতে হবে। এই ওয়ার্ক, যে পরিমাণ ওয়ার্ক করতে হবে ইউনিট চার্জটাকে টু ব্রিং দ্যাট চার্জ ইন the electric field of this positive charge, that work is stored as the potential। তো সেই ফর্মুলাটা হচ্ছে v equals to W/Q, ঠিক আছে। এই যে ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা কিন্তু তোকে ভালো করে স্টাডি করতে হবে, ঠিক আছে। ডেফিনেশন পরীক্ষা আসতে পারে, ফর্মুলা আসতে পারে, ইউনিট আসতে পারে। নেক্সট হচ্ছে এটা গসেস ল স্টেটমেন্ট, আশা করি তোরা সবাই জানিস। ক্লোজ ইন্টিগ্রাল E.ds ইকুয়ালস টু Q/ε0। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ফাই। এই যে গসেস ল, ঠিক আছে, এই গসেস ল একটা স্ফিয়ারের জন্য
একটা প্লেন শিটের জন্য, এই যে বিভিন্ন জিনিসের জন্য, শেপের জন্য এটা কিন্তু করবি। গসেস ল একটা স্পেয়ারের জন্য এটা পড়িয়ে দিয়েছি, এটা জাস্ট এটাই আসে, ই ইকলস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার হচ্ছে ওর এরিয়া, সেটা এখানে ইন্টিগ্রেট করে জাস্ট ভাগ করে দিলেই হয়ে যায়। তো এই জিনিসটা সবাই করবি, সবার যাতে এই জিনিসটা একদম ফিঙ্গার টিপে থাকে, ঠিক আছে? সবাই মানে আমি কিন্তু সবার কথা বলছি, এটা যাতে সবাই ভালো করে করিস, ঠিক আছে? আর বুঝিয়ে দিয়েছি এই জিনিসগুলো ক্লাসে ভালো করে। কারো যদি তাও কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারিস। সন্ধে 8টা থেকে রাত 10টা এই টাইমে আমি ফ্রি থাকি। তো যখন ইচ্ছে এই ইন বিটুইন দিস টাইম আমাকে ফোন মেসেজ যা করে, পরীক্ষা এখন সামনে, জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে? সন্ধে 8টা থেকে রাত 10টা এইটুকুই হচ্ছে টাইম, এই টাইম স্লটে তোকে জিজ্ঞেস করতে হবে। সারাদিনে আমি ব্যস্ত থাকি, তখন করলে হবে না। দেন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জ স্পেয়ার, বলেই দিলাম। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জ স্পেয়ার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাইকে বলছি, সবাই মন দিয়ে এই জিনিসটা যাতে মাথায় ঢুকিয়ে নেয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন আমাদের ক্যাপাসিটার, ক্যাপাসিটারের ওয়ার্কিং। ক্যাপাসিটার কি, দুটো প্যারালাল প্লেট থাকবে, মেটালিক প্লেট, তার মাঝে আমাদের একটা কি থাকবে, তার মাঝে কোনো রকম ইনসুলেটর থাকবে বা ডাইইলেকট্রিক মিডিয়াম থাকবে, ঠিক আছে? ক্যাপাসিটরের ফর্মুলা কিউ ইকস টু সিভি, এটা একটা মনে রাখবি। দেন মনে রাখবি সি ইকস টু এপসাইলন নট এ বাই ডি, মনে রাখবি। C1 + C2 প্যারালাল থাকলে, ঠিক আছে? সিরিজে থাকলে কি হয়, 1/C1 + 1/C2, ঠিক আছে? ডট 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 দিয়ে দিচ্ছে। এটা সিরিজ, সিরিজের জন্য এটা, প্যারালালের জন্য এটা। কারণ ক্যাপাসিটারের সিরিজ প্যারালাল কম্বিনেশন যেটা আছে, সেখান থেকে কিন্তু নিউমেরিক্যালস আসার চান্স প্রচুর হাই, ঠিক আছে? ক্যাপাসিটারের সিরিজ প্যারালাল কম্বিনেশন থেকে নিউমেরিক্যালস আসবে, ঠিক আছে? এমসিকিউতে হোক, বড় কোশ্চেনে হোক, প্রিভিয়াসলি এসছে, তোদের বেলায়ও আসার প্রচুর চান্সেস আছে। নেক্সট হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্ড ডায়ালেকট্রিক। দেখ, ডায়ালেকট্রিকটা তোরা অলরেডি জেনে গেছিস। ডায়ালেকট্রিক কি, ডায়ালেকট্রিক হচ্ছে এমন একটা মিডিয়াম যেটা ইলেকট্রিসিটি পাস করতে দেয় না, ঠিক আছে? যেটা আমরা ইন বিটুইন টু মেটালিক, যে আমাদের মেটালিক স্লেটগুলো, প্লেটগুলো থাকে, তাদের মাঝখানটাতে আমরা সেই ডায়ালেকট্রিক মিডিয়ামটা দিই। ইটস এফেক্ট অ্যান্ড ব্রেকডাউন। আচ্ছা, ডায়ালেকট্রিক ব্রেকডাউন কখন হয়, যখন আমাদের ভোল্টেজের স্ট্রেংথ এই ডাইলেকট্রিক মিডিয়ামের যে স্ট্রেংথ তার থেকে বেশি হবে, তখন ডাইলেকট্রিক মিডিয়ামটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করবে। যখনই পাস করবে তখন ডাইলেকট্রিক ব্রেকডাউন হবে, এবং এই যে সিচুয়েশনটা, এর ফলে ডাইলেকট্রিকের যে ডাইলেকট্রিক স্ট্রেংথ সেটা নষ্ট হয়ে যায় এবং পাংচার হয়ে যায়। এটা যখন পরবর্তীতে যারা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের আছে তারা যখন ইনসুলেটর পড়বি, থার্ড সেম ফোর্থ সেম যেই সেমেই হোক, ইনসুলেটর আই গেস থার্ড সেমে বা ফোর্থ সেমে আছে, ঠিক আছে? যখন ইনসুলেটর পড়বি তখন ইনসুলেটরের দুটো ফেনোমেনা পড়বি, একটা হচ্ছে পাংচার, একটা হচ্ছে ফ্ল্যাশ ওভার, ঠিক আছে? ফ্ল্যাশ ওভার হলে ইনসুলেটরটা ঠিক আছে, বাট যদি কখনো পাংচার হয়ে যায় তার মানে ডাইলেকট্রিকটা ব্রেকডাউন হয়ে গেছে হাই ভোল্টেজের জন্য, ঠিক আছে? তো ডাইলেকট্রিক একটা খুব ইম্পর্টেন্ট টার্মিনাল আছে। দেন হচ্ছে প্রুফ দ্যাট দ্য স্টোরড এনার্জি অফ ক্যাপাসিটর। এবার ক্যাপাসিটরের স্টোরড এনার্জির যে প্রুফটা, সেটা আমি করিয়েছি। সেটা কি, ইউ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার। এই প্রুফটা যাতে সবাই রেডি রাখিস, ঠিক আছে? ফর এক্সাম, সেমিস্টার এক্সাম, এই প্রুফটা যাতে সবার একদম মাথায় থাকে, ঠিক আছে? এবং এই যে ফর্মুলা, এই বেস করে কিন্তু নিউমেরিক্যালসও দিতে পারে। ক্যাপাসিটেন্সকে 2 টাইমস করে দিল, ভোল্টেজকে 2 টাইমস করে দিল, কিছু একটা করে দিল, দিয়ে নিউমেরিক্যালস দিয়ে দিল, ঠিক আছে? মানে ক্যাপাসিটর দ্বিগুণ করে দিল বা ভোল্টেজ দ্বিগুণ করে দিল, তারপরে জিজ্ঞেস করলো যে এনার্জি কত হবে। তো এই দিয়ে নিউমেরিক্যালস দিতেই পারে, যদিও দেয়নি এখন অব্দি, বাট ফিউচারে কি দেবে আমরা তো জানি না, ঠিক আছে? তো এটার প্রুফটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই যাতে এটা রেডি থাকে। আর মোটামুটি এখানটাতে কিছু নেই, ঠিক আছে? ক্যাপাসিটর সিরিজ প্যারালাল, আরো অনেক কিছু আছে যদি ডাইলেকট্রিকে আমরা চেঞ্জ করি, ঠিক আছে? ওগুলো আছে, বাট ওগুলো আমি আর বলছি না। এই বেসিক জিনিসগুলো ভালো করে তোরা তৈরি করবি। নেক্সট, নেক্সট হচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি, রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি অ্যান্ড দেয়ার রিলেশন। দেখ, টেম্পারেচার বাড়লে, যদি মেটালিক রেজিস্টার হয়, টেম্পারেচার বাড়ার সাথে সাথে আলফা ইনক্রিজ করে, সো রেজিস্ট্যান্স ইনক্রিজ করে, ঠিক আছে?
দেন কার্বন রেজিস্ট্যান্স, কালার কোডিং, এগুলো তোরা ডেভিড স্যারের কাছে পড়েছিস এই ট্রিপলিতে, সেই জন্য আমি হয়তো এগুলো স্কিপ করে গেছি। ক্রিটিক্যাল টেম্পারেচার তোরা পড়েছিস। দেন কামস দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। কারণ এই যে জিনিসটা ওমস ল, কির্শফ ল, এই দুটোর উপর বেস করে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রায় দাঁড়িয়ে আছে। ফ্যারাডেস ল, ওমস ল, কির্শফ ল, ঠিক আছে? তো ওমস ল সবাই ভালো করে করবি। কির্শফ ল, কির্শফের দুটো ল আছে, কি কি? কেসিএল, কেভিএল। কেসিএল কি বলে? কেসিএল বলে যে কোনো একটা সার্কিটে যদি কোনো একটা নোড থাকে, সেই নোডে যে সাম অফ অল ইনকামিং কারেন্টস ইজ ইকুয়ালস টু দ্য সাম অফ অল আউটগোয়িং কারেন্ট, বা সামেশন অফ কারেন্ট কোনো একটা পার্টিকুলার নোডে জিরো, কারণ যতটা কারেন্ট আসছে ততটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে, ওখানে কোনো চার্জ স্টোরড হচ্ছে না। ইট ইজ সেড দ্যাট দ্য কনজারভেশন অফ চার্জ, চার্জের কনজারভেশনকে কিন্তু কির্শফ কারেন্ট ল রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তাহলে কেসিএল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেসিএল, কির্শফ ল এর দুটো আছে, কেসিএল হলো। দেন আমাদের আসছে কেভিএল। কেভিএল কি বলছে? কেভিএল বলছে কির্শফ ভোল্টেজ ল। কোনো একটা ক্লোজ লুপে সাম অফ অল দ্য ভোল্টেজ ইকুয়ালস টু জিরো। সেই ভোল্টেজগুলো কি কি ভোল্টেজ হতে পারে? যদি আমাদের ব্যাটারি থাকে তাহলে সেটা ভোল্টেজ রাইজ হবে, যদি সেখানে একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই যে সব ভোল্টেজগুলো, মানে ভোল্টেজ রাইজ, ভোল্টেজ ড্রপ, এগুলো সবগুলোকে যদি আমরা অ্যালজেব্রিক সাম করি, তাহলে সেটা আমাদের হবে জিরোর সাথে ইকুয়াল। এটা হচ্ছে কির্শফ ভোল্টেজ ল, কেভিএল। কেভিএল, কেসিএল সবাই যাতে ভালো করে তৈরি করিস উইথ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অ্যান্ড দ্য স্টেটমেন্ট। কেভিএল, কেসিএল এর স্টেটমেন্ট অ্যান্ড দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দুটোই যাতে একদম ভালো করে তৈরি থাকে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু আসলে যাতে টাকাটাক লিখে যেতে পারিস, ঠিক আছে? দেন হুইস্টন ব্রিজ কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। হুইস্টন ব্রিজের কনসেপ্ট আমি ক্লাসে করিয়েছি, এবং কেভিএল, কেসিএল ইউজ করে আমি সেটা প্রুফ করেও দেখিয়েছি যে পি বাই কিউ ইকোয়ালস টু কিউ বাই আর। পি বাই কিউ ইকোয়ালস টু আর বাই এস, সরি, ঠিক আছে, মাফ করিস। পি বাই কিউ ইকোয়ালস টু আর বাই এস মানে এই জিনিসটা, ঠিক আছে, এই রেশিওটা। তাহলে এই যে হুইস্টন ব্রিজের রেশিওটা, এটা আমরা কি করে প্রুভ করেছি? ক্লাসে করিয়েছি, এখন আর করাচ্ছি না, বাট ক্লাসে এটা করিয়েছি সেটা যাতে এক্সিকিউট করতে পারিস পরীক্ষার খাতায়, ঠিক আছে? এখন জাস্ট বলছি কি পড়তে হবে, এখন কিন্তু আমি কিছু করাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন কি? মিটার ব্রিজ, ঠিক আছে, বাট বা কোনো একটা আননোন রেজিস্ট্যান্সকে যদি আমাকে জানতে হয়, তাহলে হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন নিয়ে আমরা জানতে পারবো, ঠিক আছে? কনসেপ্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, ভোল্টেজ ডিফারেন্সটা কি, এবং ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ, ঠিক আছে, ইএমএফ, ইএমএফ অ্যান্ড ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো যাতে একদম ভালো করে রিভাইজ দেওয়া হয়, ঠিক আছে? ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইএমএফ, কারণ এই যে ধর আমাদের একটা ব্যাটারি আছে, এই ধর এটা আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা ধর ব্যাটারি ইএমএফ, ঠিক আছে, এটা ধর আমাদের আউট মানে সার্কিটের রেজিস্ট্যান্স হলো। এর অ্যাক্রসে যেটা হবে পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, ঠিক আছে? এটা ইএমএফ, এটা হচ্ছে এটা, এখান দিয়ে ধর কারেন্ট ফ্লো হচ্ছে আই। তাহলে আমাদের এই সার্কিটে যদি আমরা কেভিএল ইউজ করি তাহলে কি হবে? ই ইকুয়ালস টু ভি প্লাস আই স্মল আর, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? তো এই জিনিসটা ভালো করে একবার দেখে নিবি, ঠিক আছে? দেন নিউমেরিক্যাল অন ইলেকট্রিক্যাল পাওয়ার, এনার্জি অ্যান্ড হিটিং এফেক্ট অফ কারেন্ট। আই স্কোয়ার আর টি হিটিং এফেক্ট, আই স্কোয়ার আর লস, এটা যদি টাইম ধরা হয় তাহলে হিটিং এফেক্ট, এটাই এইচ, এইচ ইকস টু, ঠিক আছে? ভালো করে দেখবি, পাওয়ারের নিউমেরিক্যাল গুলো করবি। পাওয়ার মানে কি? ইলেকট্রিক্যাল পাওয়ার মানে পি ইকস টু ভি ইন্টু আই, ঠিক আছে, ডিসিতে। এসিতে হলে আলাদা, বাট ডিসিটাই তোদের আছে সিলেবাসে এখন। দেন হচ্ছে সিব্যাক জুল পেল্টিয়ার এফেক্ট, ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন হয়, কোনো কিছু নিয়ে কোনো ডাউট কিছু, আমাকে কিন্তু মেসেজ করে জিজ্ঞেস করতে পারিস,
ঠিক আছে, তোদের জন্য মেসেজের আমি টাইম বলে দিলাম কখন, বা ফোন করার টাইম বলে দিলাম কখন, সেই পার্টিকুলার টাইমে ফোন বা মেসেজ করতে পারিস। তাহলে ইউনিট 4 পর্যন্ত মোটামুটি ডিসকাশন আমাদের হয়ে গেল। ফার্স্ট ইউনিট ছিল আমাদের ওয়েভ মোশন, দেন অপটিক্স, দেন ইলেকট্রোস্ট্যাটিক্স, দেন কারেন্ট ইলেকট্রিসিটি অব্দি আমাদের ডিসকাশন হয়েছে। এবার বেঁচে আছে ইলেকট্রোম্যাগনেটিজম, সেমিকন্ডাক্টর ফিজিক্স। তাহলে এবার আগে সেমিকন্ডাক্টর ফিজিক্সে কি পড়তে হবে আমি বলে দিচ্ছি। সেমিকন্ডাক্টর ফিজিক্সে ফার্স্টে এনার্জি ব্যান্ড ইন সলিডস, এটা ভালো করে পড়বি। ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে, ইন্ট্রিনসিক কোনটা এক্সট্রিনসিক কোনটা, ডোপিং করলে কি হয়, ইম্পিউরিটি কোন ইম্পিউরিটিটা মেশাতে হবে, পেন্টাভ্যালেন্ট কোনটা টেট্রাভ্যালেন্ট কোনটা, এই জিনিসগুলো একদম যাতে কনসেপচুয়ালি পারফেক্টলি পড়বি একদম, ঠিক আছে। মানে ধর তোর সিলিকন আছে, সিলিকনের সাথে কি মেশালে সেটা এন টাইপ হবে, বা সিলিকন আছে সেটার সাথে কি মেশালে সেটা পি টাইপ হবে, এই জিনিসটা যাতে একদম মনে থাকে, ঠিক আছে, কনফিউশন যাতে না হয় পরীক্ষার খাতায়। এনার্জি ব্যান্ড থিওরি ভালো করে সবাই পড়বে। এরপরে এর অ্যাপ্লিকেশন, যে পিএন জাংশন ডায়োড, এর যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেককে বলছি এই পিএন জাংশন ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক সবাই খাতায় এঁকে প্র্যাকটিস করবি, ইচ অ্যান্ড এভরি ওয়ান। এটা কিন্তু ডিরেক্ট পরীক্ষার খাতায় আঁকলে পারবি না, দেখে দেখে আঁকলেও পারবি না। তো বাড়িতে আগে দুবার দেখে, দুবার না দেখে 4বার প্র্যাকটিস করবি, দেন 5 নম্বর বার পরীক্ষাতে খাতায় গেলে ঠিক করে করতে পারবি। বললাম দুবার দেখে দুবার না দেখে যদি ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করিস, দেন পরীক্ষার খাতায় গিয়ে ভালো করে করতে পারবি। হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ সার্কিট সিম্বল, প্রত্যেককে বলছি করিয়েছি, যথেষ্ট ভালো করে করিয়েছি, সবাই যাতে এটা ভালো করে করতে পারিস। হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ রেকটিফায়ার খাতায় প্র্যাকটিস দুবার দেখে দুবার না দেখে, দেন তুই যোগ্য হয়ে উঠবি পরীক্ষার খাতায় গিয়ে 5 নম্বর বার ভালো করে করার। আদারওয়াইজ ডিরেক্ট পরীক্ষায় গিয়ে করলে কিন্তু পারবি, বারবার বলছি এই ভুল যাতে না হয়, যে আমি একবারে দেখে নিচ্ছি হয়ে যাচ্ছে, পরীক্ষার খাতায় গিয়ে একবারে করে দেবো, এই ভুল যাতে না হয়। ট্রানজিস্টার অ্যাজ এ অ্যাম্পলিফায়ার, কমন এমিটার মোড, ঠিক আছে, এটা করিয়েছি আমি ক্লাসে। তো এই চ্যাপ্টারে আর কিচ্ছু এক্সট্রা দিইনি, এইটুকু যাতে সবাই ভালো করে প্রিপেয়ার করিস। দেন লেজারের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আমি ইউটিউব লেকচার 2 তে করিয়েছি, সেটা সবাই একবার দেখবি, এবং সেখানে কিছু ভালো ভালো এমসিকিউ করিয়েছি, ঠিক আছে। সেই জিনিসটা যাতে সবার দেখা হয়, ঠিক আছে, সেই লেকচারটা আমি দেখেছি, অনেকে দেখিসনি, বাট আশা করবো সবাই দেখে নিবি। এবার আসলো আমাদের, আচ্ছা মডার্ন ফিজিক্সটা এখানে দেখতে পাচ্ছি না আমি, মডার্ন ফিজিক্সে কি পড়তে হবে আমি বলছি, ঠিক আছে। তার আগে ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজমে তোদের যেটা পড়তে হবে ফার্স্টে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে ফ্যারাডেস ল, বায়োসাভার্ট ল, লেন্স ল পড়িয়েছি। কারো আশা করি কোনো কনফিউশন নেই, ঠিক আছে, আশা করি কারো কোনো কনফিউশন নেই। যদিও রেকর্ডেড ভিডিও, তাই জন্য রেসপন্স পাচ্ছি না, তাই একটু অসুবিধা হচ্ছে, বাট আমি মনে করছি যে তোদের অসুবিধা নেই। যদি তাও কারো অসুবিধা থেকে থাকে, ঠিক আছে, নির্দ্বিধায় আমাকে কিন্তু মেসেজ বা কল করতে পারিস, ঠিক আছে, রাত্রি 8টা থেকে 10টা, এই টাইমটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এইবার ফ্যারাডেস ল, ওটা লাইফ লং লার্নিং, ঠিক আছে, ফ্যারাডেস ল চিরকাল লাগবে, বায়োসাভার্ট ল চিরকাল লাগবে, লেঞ্জ ল চিরকাল লাগবে। মানে এমন না যে এই পড়ে নিলাম হয়ে গেল, না। ইন্ডাস্ট্রিতে যেখানে কাজ করতে যাবি তোকে যখন শেখাবে তখন কিন্তু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জিজ্ঞেস করবে, আমি আজকে এসেও কিন্তু এই জিনিসটা আমাকে বলতে হচ্ছে, জানতে হচ্ছে, পড়তে হচ্ছে, ঠিক আছে। লেন্স ল সব সময়ের জন্য এগুলো, ঠিক আছে। তো ভালো করে পড় যাতে পরীক্ষায় এটা লিখে আসতে পারিস। ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, টর্ক অন রেক্ট্যাঙ্গুলার কয়েল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই জিনিসগুলো কিন্তু আমি যথেষ্ট ভালো করে করিয়েছি। এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসার চান্সেস প্রচুর বেশি, সেটা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা, দেন এইটা। মুভিং কয়েল গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার বানানো, ভোল্টমিটার বানানো, কনভার্সন উইথ নিউমেরিক্যালস,
আমি কিন্তু এটা যথেষ্ট সময় নিয়ে করিয়েছি, ঠিক আছে। এবং কিছুদিন আগে যখন নিউমেরিক্যাল সলভ করাচ্ছিলাম ইউটিউবের লেকচার, সেখানেও করিয়েছি। তো আশা করব সবাই এই জিনিসটা সিরিয়াসলি নিয়ে একটু করার চেষ্টা করবে, ঠিক আছে। মানে ধর এই আমাদের গ্যালভানোমিটার আছে, এর সাথে একটা শান্ট রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, দেন এটা হয়ে গেল আমাদের অ্যামমিটার। এই গ্যালভানোমিটার আছে, এর সাথে সিরিজে একটা হাই রেজিস্ট্যান্স অ্যাড করে দিলাম, হয়ে গেল ভোল্টমিটার। বাকি যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন সেগুলো এখন আর করাচ্ছি না, ঠিক আছে। আমি কিন্তু অনেকবার করে করিয়েছি। আশা করব সবাই এটা ভালো করে এক্সিকিউট করতে পারবি, ঠিক আছে। হ্যালো। হ্যালো। ডেভিড স্যার আমাকে ফোন করে বললো যে 9টা থেকে নিতে না, আমাকে যদি রেকর্ড করে ওটা পাঠিয়ে দিতে হবে। আমি রেকর্ডিংটা করছি, পাঠিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপর টাইপস অফ ম্যাগনেটিক মেটেরিয়াল, ফেরো ডায়া প্যারা উইথ দেয়ার প্রপার্টিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে থিওরি ব্যাপার, তো একটু পড়ে নিবি, ঠিক আছে। 20 পয়েন্ট বলে একটা ব্যাপার আছে, সেটা একটু পড়ে নিবি, ঠিক আছে। আর মোটামুটি এখানে কিন্তু তেমন কিছু নেই। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লগুলো, ঠিক আছে। লরেন্স ফোর্সটা কিন্তু আমি অনেক ভালো করে পড়িয়েছিলাম, এখানে লরেন্স ফোর্সটা লেখা নেই, কিন্তু আমি আশা করবো যে তোরা লরেন্স ফোর্সটা জানিস, ক্লাসে অনেকবার ভালো করে পড়িয়েছি, ঠিক আছে। লরেন্স ফোর্সটা কি? এফ ইকুয়ালস টু কিউ ই প্লাস ভি ক্রস বি, ঠিক আছে। লরেন্স ফোর্সটা এখানে নেই, বাট লরেন্স ফোর্সটা কিন্তু সবাই পড়বি, হ্যাঁ, ঠিক আছে। এর উপরে এমসিকিউ আমি করালাম দুদিন আগে, তো ওই লেকচারটাও দেখবি। আচ্ছা। এই মোটামুটি হলো। এইবার তোদের যেটা মানে বলা হয়নি সেটা হচ্ছে যে মডার্ন ফিজিক্স থেকে কি পড়বি, ঠিক আছে, সেটা আমি একটু লিখিয়ে দিচ্ছি। আচ্ছা, আবার বলে দিচ্ছি এই জিনিসটা। সেটা হচ্ছে যে ডিপ্লোমা থার্ড সেম কিছুদিন পরেই শুরু হচ্ছে। আগস্টের 8 নম্বর মাস, মানে আগস্ট মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। ইলেকট্রিক্যাল, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, ইটিসি, ইলেকট্রনিক্স, ইআই, সিএসটি, আইটি, সিএসি। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, সাজেস্টিভ লেকচার, পিডিএফ, এভরিথিং উইল বি given to you just rupees 1199. Offer valid up to 1st of the August 2026. Contact with us, the number is there, 85486478398518747448। এই নাম্বারগুলোতে কল করে বা মেসেজ করে যোগাযোগ করতে পারিস। ডেভিড স্যারকে তোরা সবাই চিনিস। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল কোর্সটা পারচেস করে নে, তাহলে আর কোনো চাপ থাকবে না। ব্যাপারগুলো অনেক সহজভাবে উতরে যাবে, শিখে যাবি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে যে মডার্ন ফিজিক্স। দেখ, মডার্ন ফিজিক্সে যদি তোরা একবার সিলেবাসটা দেখিস, মডার্ন ফিজিক্সে আছেটা কি। মডার্ন ফিজিক্সে যেটা আছে সেটা হচ্ছে বোর্ডস, লেজারের ব্যাপারটা তো বলে দিলাম, লেজারটা আমি বলেছি, ওটা আমি এখানে আর কিছু বলছি না, সেকেন্ড লেকচারটা দেখবি। বোর্ডস অ্যাটমিক মডেল,
দেখ ফার্স্ট যেটা সেটা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল, সেটা কিন্তু তোকে ভালো করে পড়তে হবে, মানে তার যে পস্টুলেট গুলো আছে বোর মডেল। এটা কিন্তু ভালো করে তোকে অ্যাটলিস্ট স্টেটমেন্ট গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তোকে জানতে হবে। মানে এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, এটা ঠিক আছে। ডেল্টা ই মানে হচ্ছে E1 মাইনাস, সরি E2 মাইনাস E1, এটা জানতে হবে, ঠিক আছে। দেন আর ই, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস 13.6 ইন্টু জেড বাই এন স্কোয়ার। এই যে ফর্মুলাগুলো, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। বোর অ্যাটমিক মডেল ফার্স্ট, যেটা তোকে জানতে হবে। নাম্বার টু যেটা তোকে পড়তে হবে সেটা হচ্ছে এনার্জি লেভেলগুলো, ঠিক আছে। এনার্জি লেভেলগুলো জানতে হবে, মানে এই যে ই ইকুয়ালস টু মাইনাস 13.6 বাই এন স্কোয়ার, ঠিক আছে। জেডটা এখানে নেই কারণ জেড এখানে 1। এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক আসবে, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু নিউমেরিক্যালস আসবে, তাহলে এটা ভালো করে পড়বি, ঠিক আছে। আচ্ছা, আয়নাইজেশন এক্সাইটেশন অ্যান্ড আয়নাইজেশন অ্যান্ড এক্সাইটেশন পোটেনশিয়াল। দেখ, আয়নাইজেশন এক্সাইটেশন পোটেনশিয়াল ছোটবেলা থেকে পড়ে আসছে, ঠিক আছে। আয়নাইজ করতে গেলে আমাকে কতটা বাইরে থেকে এনার্জি দিতে হবে এবং এক্সাইটেড করতে গেলে কতটা দিতে হবে। আয়নাইজ করা মানে কি, আমাকে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন ফোর্স আছে বা নিউক্লিয়ারের প্রভাবের বাইরে নিয়ে যাওয়া, তার জন্য আমাকে কি পরিমাণ এনার্জি দিতে হবে। বা অপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এক্সাইটেশন, মানে এক্সাইটেড স্টেটে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে এক্স রে। এক্স রে এক্স রে এক্স রে কিন্তু আমি যথেষ্ট ডিটেলসে পড়িয়েছি, ঠিক আছে। এক্স রে কি করে তৈরি হয়, ক্যারেক্টারিস্টিক্স এক্স রে কি, সফট এক্স রে কি, হার্ড এক্স রে কি, প্রোডাকশন। এক্স রেটা ভালো করে পড়বি, বোর মডেল পড়বি আর এখান থেকে এক্স রেটা পড়বি, ঠিক আছে। ব্যাস, আর এই ফর্মুলা, এই তিনটে জিনিস পড়ে নিবি, ব্যাস হয়ে যাবে। এক্সট্রা আর কিচ্ছু পড়ার দরকার নেই, ঠিক আছে। এই মোটামুটি হয়ে গেল। আশা করি কারো কোনো সমস্যা থাকবে না, বাট যদি কারো কোনো সমস্যা থাকে, ঠিক আছে, আমাকে কিন্তু তোরা মেসেজ কল করতে পারিস। টাইমটা হচ্ছে 8 PM, 10 PM। এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমি কল বা মেসেজ রিসিভ করবো বা রিপ্লাই দেবো। রিসিভ তো করবো বাকি টাইমেও, বাট একটা কমপ্লিট রিপ্লাই যেটা তোর এক্সামে হেল্প করবে, সেটার জন্য কিন্তু তোকে আমাকে এই টাইমের মধ্যে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তোদের এক্সাম খুব তাড়াতাড়ি, মানে 14 তারিখ তোদের এক্সাম, আজকে 8 জুলাই, মানে আর 5-6 দিন আছে। তো বেস্ট অফ লাক সবাইকে এক্সামের জন্য, ঠিক আছে। অনেক অনেক শুভেচ্ছা, ভালো করে সবাই এক্সাম দিস, ঠিক আছে। আর শেষে আরেকবার আমি প্রিভিয়াস ব্যাপারটা বলে দিচ্ছি। ইলেকট্রিক্যাল ডেভিড স্যার পড়ায় দারুণ, ই ট্রিপল ই ডেভিড স্যার পড়ায় দারুণ। এমনিটা আমি এক্স্যাক্টলি জানি না এখন কে পড়াচ্ছে, তো যেই পড়াবে ডেভিড স্যারের গাইডেন্সে থাকবে তো ভালো হবেই। সিভিলটা সেটা আমি এখন জানি না কে পড়াচ্ছে। ইসিই মানে ইটিসি আর ইসি, এটা দেবজ্যোতি স্যার আর প্রীতম স্যার আর ডেভিড স্যার তিনজন মিলেই পড়ায় কিছু কিছু সাবজেক্ট। সুদীপ স্যারও আছেন তো, বেস্ট পড়ায়, মানে দেবজ্যোতি স্যার, প্রীতম স্যার, ডেভিড স্যার, এরা তো দারুণ পড়ায়, ঠিক আছে। ইআইটা দেবজ্যোতি স্যার পড়ায়, ডেভিড স্যার পড়ায়, প্রীতম স্যার পড়ায়, ঠিক আছে। তো সবাই যথেষ্ট ভালো, ঠিক আছে। মানে এদের কাছে আমি নিজে পড়েছি, ঠিক আছে, ডেভিড স্যারের কাছে। তো আমি বলবো যে সবাই কোর্সটা পারচেস কর, ঠিক আছে। সিএসটি আগে অরিজিৎ স্যার পড়াতো, এখন কে পড়ায় আমি এক্স্যাক্টলি জানি না, বাট সবগুলোই ডেভিড স্যারের গাইডেন্সে থাকে, তো কোনোটাতে কোনো সমস্যা নেই। লাইভ ক্লাসেস পাবি, রেকর্ডেড ভিডিও পাবি, সাজেশন পাবি এবং পিডিএফ পাবি। এই সবের বাইরেও যে জিনিসটা ইজি টু লার্নিং এর থেকে পাবি সেটা হচ্ছে ওভারঅল গাইডেন্স, মানে তুই ফিউচারে কোন দিকে গেলে কি করতে পারবি, কি অপরচুনিটিস আছে, কোন ইন্টার্নশিপটা করা উচিত, কি প্ল্যানিং করা উচিত না উচিত, তুই কিন্তু এই ওভারঅল গাইডেন্সটাও ইজি টু লার্নিং থেকে পাবি, ঠিক আছে। তো অনেকে ভাবে যে এই অ্যামাউন্টটার জন্য নেব না, করে নেব, নাম্বার পেয়ে যাব, হয়ে যাবে, ডিপ্লোমাতে দরকার। বাট অ্যাকচুয়ালি কিন্তু ওভারঅল গাইডেন্স, ইনফরমেশন, এভরিথিং সব কিছু কিন্তু স্যারদের কাছ থেকে পাবি, ঠিক আছে। উইথ
এক্সপিরিয়েন্স। কারণ কেউ যত্ন নিয়ে এক্সপিরিয়েন্সের সাথে এই জিনিসগুলো শেয়ার করছে, এগুলো জাস্ট ভ্যালু তুই আজকে বুঝবি না, যেদিন তুই জব করতে যাবি সেদিন তুই বুঝবি যে স্যার ওই জিনিসটা ওই দিনকা পড়িয়েছিল, তাই আজকে কিন্তু আমি আর্ন করতে পারছি। ঠিক আছে? আজ না হয় কাল তোরা সবাই জবে যাবি। আমি 2023-এ ফার্স্ট ব্যাচ পড়িয়েছি, সেই ব্যাচটার অনেক ছেলেই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় জবে গেছে। ঠিক আছে? মানে 26-এ যারা পাস আউট হয়েছে অনেকেই জবে গেছে। তো তাদের কাছ থেকে, অনেকের কাছ থেকেই মেসেজ পেয়েছি। ঠিক আছে? নিজের ভাল লাগছে যে আমি, মানে আমার ফার্স্ট ব্যাচ ওরা, ওরা এবার পাস আউট হলো, তো আমার নিজেরই ভাল লাগছে। তো আশা করবো যে তোরা কোর্সটা কিনে জয়েন হবি। দেখ এইটা 1200 টাকা খুব সামান্য, 6 মাসে 1200 টাকা কিছুই না। ঠিক আছে? পার মাসে 200 টাকা করে, মোবাইলের রিচার্জ এখন 400 টাকা। ঠিক আছে? সেখানে 200 টাকায় তোকে একটা পুরো প্যাকেজ দেওয়া হচ্ছে পার মান্থ। ওকে, রাখছি, থ্যাংক ইউ।